মিনাসান ওহায়ো গোজাইমাসু সবাইকে শুভ সকাল জানিয়ে আমরা কাঞ্জির ক্লাস শুরু করছি। আমরা জাপানি ভাষার বেসিক যে ক্লাসগুলো রয়েছে তার মধ্যে কাঞ্জি ক্লাসটা রয়েছে। আমরা কাঞ্জি ক্লাসের এর মধ্যে যে কাঞ্জিগুলো রয়েছে ধারাবাহিকভাবে আলোচনা করছি। আজকে আমরা 27, 28, 29, 30 নম্বর কাঞ্জি শেষ করব। এই 30 নম্বর কাঞ্জি শেষ করার পর এখানে রয়েছে একটা ইয়োমি রেনশু, কীভাবে এটা পড়তে হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। এই কাঞ্জিগুলো কিভাবে পড়তে হবে এবং কিভাবে এটা দিয়ে শব্দ তৈরি হয় এটা নিয়ে আলোচনা করব। তো সবার কাছে যদি এই বই থেকে থাকে আমরা এই বইয়ের সাথে মেলায় পড়তে পারি। এটা হেলপাইভের নিউ এডিশনের বই কাঞ্জি। এটা হচ্ছে সীতা সাগারু কা গে। সীতা মানে হচ্ছে নিচে, সীতা মানে হচ্ছে নিচে। নাকা চৌজো, এই নাকা হচ্ছে ভিতরে, নাকা চৌজো। এটা হানবুন হান, এটা হচ্ছে অর্ধেক। এটা হানবুন হান, হানবুন হান। এটা ওয়াকারু ওয়াকেরো, কোন বুন কোন, কোন বুন কোন। এটা হচ্ছে অর্ধেক বা ভাগ করা কাঞ্জি, ভাগ করা। আর এটা হচ্ছে মিনিট। তাহলে এটা মিনিটের সময় ব্যবহার করা হয়, আবার ভাগ করার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তাহলে এটা কিভাবে বলবো? সীতা সাগারু কা গে। এখন আঁকানোর একটা প্রসেস রয়েছে যেটাকে খাকি কাটা বলা হয়, লেখার পদ্ধতি। কিভাবে লিখবো? এই 27 নম্বর কাঞ্জিটা আমরা লিখছি। প্রথমে কিভাবে করব? প্রথমে এই দাগ দিব, দেন এই দাগ দিব, তারপর এই দাগ দিব। এটা হবে সীতা সাগারু কা গে। এতগুলো আলাদা আলাদা এক একটা নাম, এর প্রত্যেকটা নাম আলাদা আলাদা করব। এরপর আমাদের যে কাঞ্জিটা সেটা হচ্ছে 28 নম্বর কাঞ্জি, তাই না? কিভাবে করব? আগে এই দাগ দিব, দেন এই দাগ দিব, এই দাগ দিব, তারপর এই দাগ দিব, তারপর এই দাগ দিব। এটা হচ্ছে নাকা চৌজো, ভিতরের কাঞ্জি। ভিতর দিয়ে দাগ দিয়েছে না, তাহলে ভিতরের কাঞ্জি এভাবে মনে রাখবো। ভিতর দিয়ে দাগ দিয়েছে মাঝখান দিয়ে, তার মানে মাঝখানে বা ভিতরে। আমরা মধ্যেও বলতে পারি। দেখি, এই দাগ, এই দাগ, এই দাগ, এই দাগ, এই দাগ দিব। আমরা এভাবে লিখবো। কিভাবে? এই দাগ, এই দাগ, এটা, এটা, এই স্টপটা দিয়ে শেষ করবো। তাহলে হানবুন বা হান, অর্ধেক। এরপরে 30 নম্বর কাঞ্জিতে রয়েছে। প্রথমে এই দাগ দিব, তারপর এই দাগ দিব, তারপর অনেকটা কা লিখেছিলাম ওই রকম এই যে, তারপর এখান থেকে একটা দাগ দিয়ে দেব। এটা ওয়াকেরো ওয়াকারো ওয়াকেরো কোন গুণ কোন, এভাবে করব। এখন এইগুলো দিয়ে কিভাবে শব্দ তৈরি করা আছে আমরা তা দেখব। চলুন দেখে নেওয়া যাক। এত সময় আমরা দেখলাম কিভাবে সীতা সাগারু কা গে পড়লাম, এইগুলো আমরা মুখস্থ করলাম। এখন কি করব? এই সীতা মানে কি? নিচে। এখন এটা দিয়ে শব্দ তৈরি করা আছে। এইখানে 1, 2, 3টে শব্দ তৈরি করা আছে। কিভাবে আছে? সীতা সাগারু যোগে শিখাতেস্তু, এই হচ্ছে আমাদের শব্দ তৈরি করা আছে। এগুলো আমরা প্রত্যেকটা শব্দ কতবার মতন করেই মুখস্থ করে ফেলবো। নাকা চৌজো, এখানে শব্দ তৈরি করা আছে কি কি? এখানে ইসি নিসি জো মানে সারাদিন। চৌগাকু, এটা হচ্ছে জুনিয়র হাই স্কুল। চৌশিন সেন্টার। আমরা যদি এভাবে কাঞ্জিগুলো শেষ করতে পারি তাহলে এখানে আছে রেনশো কাঞ্জি নো ইয়োমিকাতা ও খাকিমাশো মানে কাঞ্জি পড়ার পদ্ধতির লেখো। কাঞ্জি ইয়োমিকাতা মানে পড়ার পদ্ধতি, খাকিমাশো
এটা কি লেখো। এখন এইখানে যে কাঞ্জিগুলো রয়েছে এইখানে এই কাঞ্জিগুলোর পরে আমাদের একটা সেন রয়েছে, অর্থাৎ বাক্য রয়েছে, লাইন রয়েছে, এইগুলোও পড়তে পারবো কীভাবে কোন জায়গায় কী শব্দ ব্যবহৃত হবে। ঠিক আমরা আগামী ক্লাসে এই কাঞ্জির রেনশু করাবো। এ পর্যন্ত সেটার নাম হবে গল্পে গল্পে কাঞ্জি। আমাদের যতগুলো রেনশু আছে সবগুলোর নাম হচ্ছে গল্পে গল্পে কাঞ্জি, এটা আমরা দেখব। আর আমরা সিঙ্গেলে যে কাঞ্জিগুলো রয়েছে এগুলো যদি সবাই দেখতে পারি ইনশাল্লাহ কাঞ্জিতে 100% মার্ক পাবো এবং ফুল মার্ক নিয়ে N5 পাস করতে পারবো। ধন্যবাদ সবাইকে।